বৈশাখ শুক্লপক্ষের একাদশী, যার নাম মোহিনী একাদশী। নামের মাধ্যমেই পরিষ্কার হচ্ছে যে একাদশীর মাধ্যমে মায়াজাল থেকে মুক্ত হয়ে জনার্দনের চরণে নিজের মনকে স্থির করে মুক্তির রাস্তা খুঁজে পাওয়া যাবে, সেটি হচ্ছে মোহিনী একাদশী ব্রত। মায়া আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে শুদ্ধ মায়া, আরেকটি হচ্ছে অশুদ্ধ মায়া। এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা অশুদ্ধ মায়া থেকে অর্থাৎ সাংসারিক মায়া থেকে শুদ্ধ মায়ার দিকে নিজেকে নিয়ে যেতে পারি, অর্থাৎ সমস্ত কুসঙ্গ থেকে নিজেকে বের করে একটি সহজ সরল এবং পাপ মুক্ত জীবন বা রাস্তা বেছে নিতে পারি। সেই জন্য আমি বারবার বলি, নদীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আপনার বৃক্ষর মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে তুলসী, পক্ষীর মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গরুড়, এবং তীর্থদের মধ্যে শ্রেষ্ঠ যেমন হচ্ছে কাশী, ঠিক তেমনি ভাবে যত প্রকারের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে 24শে বৈশাখ অর্থাৎ 8ই মে দিন বৃহস্পতিবার এই পবিত্র মোহিনী একাদশী ব্রতটি আমরা পালন করব। সঙ্গে সঙ্গে ব্রতটির মহিমাও একটু জানবো। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবার আসি কিভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন। দেখুন, প্রত্যেকটা আমি একাদশীর যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে আমি অলরেডি বলে আসছি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তবুও আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। একাদশীর দিন আপনি অর্থাৎ এই যে 8ই মের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আগের দিন বুধবার দিন আপনি একটু নিজেকে ব্রহ্মচর্যে নিয়ে যান, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন। সম্ভব হলে আপনার যদি শরীরে সামর্থ্য থাকে একটু হাবিসান্ন গ্রহণ করুন এবং সূর্য অস্ত যাওয়ার আগে আহার গ্রহণ করে নিন। একবেলা খান, সূর্য অস্তের পরে কোনো খাবার আর গ্রহণ করুন না। এইভাবে নিজেকে তার আগের দিন একটু ব্রহ্মচর্যে নিয়ে যান। দ্বিতীয় কাজ হচ্ছে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন, দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার পরে আপনি নিজের বাড়িতে মাতা তুলসীতে জল অর্পণ করুন। জল অর্পণ শেষ হলে তুলসী পূজন এবং জল অর্পণ শেষ হলে তুলসী বৃক্ষের নিচে মাতা তুলসীর নিচে একটি দীপদান অবশ্যই করুন। দীপদান শেষ হলে নিজের বাড়িতে অবস্থিত যে পঞ্চদেব দেবী আছেন তার পঞ্চদেবীর উপাসনা করুন। উপাসনা শেষ হলে জনার্দন সেবা করুন, অর্থাৎ বিষ্ণুর সেবা করুন। 108টি তুলসী পাতা দিয়ে বিষ্ণুর সেবা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় বীজ মন্ত্রটি অবশ্যই জপ করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং অবশ্যই ভাগবত মহাপুরাণ পাঠ এবং শ্রবণ করুন। শাস্ত্র বলে একাদশীর দিন যদি কোনো ব্যক্তি ভাগবত মহাপুরাণ পাঠ এবং শ্রবণ করতে পারে তাহলে বৈকুণ্ঠ গমন অবশ্যই ঘটে। সুতরাং এই কাজটি অবশ্যই করুন। কিছু না হলে এই ওম নমো ভগবতে বাসুদেবায় বীজ মন্ত্রটি সারা দিন জপ করতে থাকুন, এতে আপনি বিশেষ উপকার পাবেন। এইভাবে একাদশী ব্রতটি পালন করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে দুটি কাজ যেগুলি একাদশীর দিন আপনি করবেন না, সেটা হচ্ছে শাস্ত্র বলছে যে নভক্তব্যং হরিদিনে, অর্থাৎ একাদশীর দিন আপনি আহার গ্রহণ করবেন না, উপবাস থাকার চেষ্টা করুন। যদি আপনার শরীর না টানে তাহলে ফলাদি আহার গ্রহণ করুন, কিন্তু অন্ন গ্রহণ করবেন না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় যেটা হচ্ছে অধিকবার এবং অতিরিক্ত পরিমাণে জল পান করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু খান এবং অল্প অল্প পরিমাণে খান, বেশি বার এবং বেশি পরিমাণে জল পান করবেন না। এই দুটি জিনিস মাথায় ফিক্স করে রাখুন, এই দুটি কাজ করবেন। এবার জানবো এই একাদশীর দিন বিশেষ কিছু কাজ। মোহিনী একাদশীর মাহাত্ম্য পাঠ করুন। এই ব্রত স্বয়ং ভগবান রামচন্দ্র সীতা মাতা খোঁজের যাওয়ার সময় করেছিলেন। সঙ্গে সঙ্গে এই ব্রত ভগবান কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছিলেন পালন করতে। সুতরাং এই ব্রতের গুরুত্ব খুবই বেশি। প্রথমে ব্রত সম্পর্কে আমি বলবো যে একটু পদ্মপুরাণ অধ্যয়ন করো। দেখুন পদ্মপুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা আছে। আমি সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলছি, সেটা শুনুন। আমি পড়ে দেখছিলাম যে প্রাচীন কালে সরস্বতী, তটবতী ও ভদ্রাবতী নামে একটা নগর ছিল। সেই নগরে ধুতিমান নামক একজন রাজা রাজত্ব করতেন। তো ধুতিমানের মোট 5 জন সন্তান ছিলেন। তার মধ্যে যে পঞ্চম সন্তান তিনি ছিলেন দৃষ্টবুদ্ধি। এই পঞ্চম সন্তান কোনো কারণে কুসঙ্গে পড়ে তিনি পাপ কার্যে লিপ্ত হয়ে যান। অনেকদিন তিনি এই পাপ কার্য করার পরে অবশেষে তিনি কৌন্ডিল্য ঋষির সংস্পর্শে আসেন এবং ঋষির সংস্পর্শে আসার পরে ঋষির পরামর্শে
তিনি এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেন এবং সমস্ত মোহ থেকে অর্থাৎ মায়া থেকে নিজেকে দূরে নিয়ে গিয়ে নিজের শরীর থেকে পাপ মুক্ত করতে পারেন। এই হচ্ছে মোহিনী একাদশীর ব্রতর মাহাত্ম্য। সুতরাং অবশ্যই চেষ্টা করুন এই একাদশী ব্রতটি পালন করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।